দেখুন আমলা ক্যান্ডিগুলো কতটা সুন্দর, এই দেখুন। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো আমলা ক্যান্ডি বা আমলা গলি। তো এই যে গলিটা বানাবো, এটা কিন্তু আমি ছোটোবেলায় খুব খেতাম। তো এটা কিন্তু খাওয়াও খুব ভালো, বিশেষ করে গ্যাস বদহজম যাদের পেটে সমস্যা রয়েছে তারাও কিন্তু এটা খেতে পারবে, ছোট বড় সবাই খেতে পারবে। তো চলুন দেখে নেওয়া যাক যে কীভাবে বানাচ্ছে এটা। আর এটা কিন্তু খাওয়া ভীষণ উপকারী একটা ঔষধ বলতে পারেন, ভেষজ ঔষধ। তো যাদের মুখে রুচি নেই, জ্বর হয়েছে, তারাও কিন্তু এটা খেতে পারবে। তো এই এখানে কিন্তু আমি বড় সাইজে বেশ কয়েকটা কিন্তু আমলা নিয়ে নিয়েছি। একটু চেষ্টা করবেন বড় সাইজের নেওয়ার জন্য। তো ছোটোগুলো একটু কোষ্ঠ মতন হয়, তো সেগুলো না নেওয়াই ভালো। তো একটু বড় সাইজের নেবেন। তো আমি কিন্তু এগুলো নিয়েছি। তো এইগুলো কিন্তু আমি বাজার থেকে এনে ভালো করে কিন্তু 3-4 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে কিন্তু আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি এখানে কিন্তু আমি কড়াইতে কিন্তু বেশ খানিকটা কিন্তু ভালো জল নিয়ে নিয়েছি। তো আমলাগুলো তো ধোয়াই রয়েছে। তো এই জলটার মধ্যে এবার আমি আমলাগুলো দিয়ে দেবো। এবার আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এটাকে আমি জাস্ট 5 মিনিট ভালো করে সিদ্ধ করে নেব। 5 মিনিটের মতন হলেই হয়ে যাবে, এটা সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন আমি কিন্তু বসিয়ে দিয়েছি। এবার ভালোভাবে একটু সিদ্ধ করে নিতে হবে, সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে। তো দেখুন 5 মিনিটে হয়ে গেছে। তো এইগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। এবার এই যে জলটাতে সিদ্ধ হয়েছে, এই জলটা একটু ঠান্ডা অবধি অপেক্ষা করতে হবে। এবার এই জলটা যতক্ষণ গরম থাকবে, এই আমলা কিন্তু ততক্ষণ কিন্তু ভেজানো থাকবে। এতে কিন্তু আমলাটা আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। মানে জলটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপর আমি আমলাগুলো তুলে নেব। দেখুন আমি কিন্তু আমলাগুলো আমি তুলে নিয়েছি, মানে আমলকিগুলো। তো এবার আমি এগুলোকে মধ্যিখান থেকে ভেঙে নেবো এইভাবে। দেখুন এইভাবে ভেঙে নেবো, সবকটা এইভাবে করে নেবো। এইভাবে এই যে মধ্যিখানে যে দানাটা থাকে না, তো সেই দানাটা আমি তুলে ফেলে দেবো। এইটার তো কোনো কাজে লাগবে না, এটা আমি তুলে সাইড করে রাখছি। ওটা আমার ফেলে দিতে হবে দানাগুলো। এইভাবে কিন্তু সবকটা আমলকি করে নেবো, দানাগুলো ফেলে দিতে হবে। এবারে তো দেখুন আমি কিন্তু খুব সহজেই কিন্তু এগুলোকে দানাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর দেখুন খুব সুন্দর পিস পিস মতনও হয়ে গেছে। এই দেখুন আমার কিন্তু এক্সট্রা করে কুচোতে হয়নি। তো এবার আমি কিন্তু সবকটাই কিন্তু মিক্সিতে নিয়ে নেবো এগুলো সবগুলোই। এটাকে আগে মিহি করে পেস্ট করে নিতে হবে। সুন্দর পিস পিস করে হয়ে গেছে এগুলো। এটা আগে পেস্ট করে নেব। তো দেখুন আমি কিন্তু মোটামুটি পেস্ট করে নিয়েছি। তো একটু দরদরা আছে, তো অসুবিধা নেই। এটাকে যখন জাল করব তখন আরও মিহি মতন হয়ে যাবে, একটু দরদরা আছে। এখানে কিন্তু এটা দেখুন পরিষ্কার কড়াই নিয়েছি। কড়াইটার মধ্যে কিন্তু এই যে পেস্টটা আমি দিয়ে দিচ্ছি, আর এই আমলার পেস্টটা দেখুন। তো আমি এবার এতে বেশ কিছু কিছু উপকরণ দেব। তো দেখুন এখানে কিন্তু আমি গুড় নিচ্ছি। এটা কিন্তু 1 কাপ পরিমাণ গুড় আছে।
আখের গুড়। আর দেখুন এখানে আমি জোয়ানের পাতা নিয়েছি, এই জোয়ান দিয়ে দিচ্ছি। এগুলো 1 টাকা করেই দাম, এগুলো আপনারা মার্কেটে পেয়ে যাবেন। আর নিচ্ছি দেখুন আমচুর পাউডার, এটা নিতেই হবে। এখানে আমি 4 চামচ মতন আমচুর পাউডার দিয়েছি, স্বাদ মতন বিট নুন, বেশি যেন না হয়। আর এখানে হলুদ গুঁড়ো নিয়েছি, এখানে আমি 1/2 চামচ মতন অ্যাড করেছি। এবার কিন্তু আমি এইগুলোকে উনুনে জাল করব, গ্যাসে আর কি জাল করব। তো এর মধ্যে কিন্তু আমি 1/2 কাপ মতন জল অ্যাড করলাম। এই কারণে অ্যাড করলাম যাতে কড়াইটার মধ্যে এইগুলো যা যা দিয়েছে এগুলো না পুড়ে না যায়। সবগুলো আগে মিশিয়ে নেবো কিন্তু ভালো করে, গুড়গুলো যেন না পুড়ে যায়। এটা কিন্তু মিডিয়াম টু লোতে দিয়ে করতে হবে। এটা কিন্তু আঁচ বেশি দিলে হবে না কিন্তু। এই যা যা নিয়েছে এগুলো সব আমি মিশিয়ে নেবো। এইবার আমি এটাকে গ্যাসটা ধরিয়ে দিয়েছি, এটাকে কিন্তু আমি আস্তে আস্তে মিডিয়াম আছে আমি এটাকে কিন্তু জাল করব। তো আমি কিন্তু 15 থেকে 20 মিনিট মতন জাল করে নিয়েছি, এটাও কিন্তু আঠা আঠা মতন হয়ে এসছে। তো আমি কিন্তু একটু নামিয়ে ঠান্ডা করে নেবো। আর বেশি জোর দিলে কিন্তু কড়াইয়ের নিচে পুড়ে যেতে পারে, সেই জন্য আমি বলেছিলাম যে একটুখানি কম আঁচ দিয়ে করতে, নাড়াচাড়া করতে হবে কম আঁচে। 15 থেকে 20 মিনিট কিন্তু। দেখুন জলটাও কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে, এটা একটু আঠা আঠা হয়েছে। এবার আমি কিন্তু এটা নামিয়ে নেবো, নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেবো। ঠান্ডা করে নিলে কিন্তু এটা আরও একটু শক্ত হয়ে যাবে আর একটু আঠালো আঠালো মতন হয়ে আসবে। দেখুন আমলকির এটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি, তা দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে শুকিয়ে নিয়েছি। এটা কিন্তু একদম পুরো লো ফ্লেমে নিয়েই করতে হবে। এবার আমি হাতে একটু হালকা তেল, রিফাইন্ড তেল মাখিয়ে নেব। দেখুন 2 হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, রিফাইন্ড তেল, খুবই কিন্তু হালকা, 1 ফোঁটা নিয়ে। এবার আমি এখান থেকে নেব অল্প অল্প করে। এবার আমি এটাকে কিন্তু গোল গোল করে নেব। এই দেখুন, এই একবারই মাখিয়ে নেবেন কিন্তু 10 বার করে না কিন্তু, এইভাবে। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু এইরকমই পুরো শুকিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন দেখুন কতটা শুকনো ড্রাই মতন হয়ে গেছে। লো ফ্লেমে দিয়েই করতে হবে, নাহলে কিন্তু কড়াইয়ের নিচেটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু তখন। এই তো এইভাবে আমি বানিয়ে নেব। আবার দেখুন আবার এখানটা নেব, আমি কিন্তু একবারই মাখিয়ে নিয়েছি। এইভাবে যে কটা হয় সে কটাই কিন্তু আমি করে নেব। এভাবে মাখিয়ে নেব, এইভাবে করে নেবো, ঠিক আছে, যে কটা হয়। তো দেখুন আমি কিন্তু সব কটা বলই কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি 2 চামচ মতন চিনি গুঁড়ো করে নিয়েছি। এটা শিলেও গুঁড়ো করতে পারবেন, এটা কোনো এমন কিছু না। আর এখানে আমি এটা জলজিরা নিয়েছি, এই দুটো আমি এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, আমলাতে যদি আপনারা এটা যদি রান্না করার সময় যদি একটু চিনি বা গুড় যদি কম হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একটু মিশিয়ে নিতে পারেন, মিষ্টিটা যদি কম বেশি হয়। তো আপনাদের পছন্দ মতন মিষ্টিটা দিতে পারেন। তো আমি একটুখানি চিনি মিশিয়েছিলাম, সেটা আমি আর বলিনি, বলতে ভুলে গেছিলাম। তো এবার আমি চিনি আর জলজিরাটা একটুখানি মিশিয়ে নেবো এর মধ্যে, একটু চটপটা চটপটা খেতে লাগবে। চিনি আর জলজিরাটা মেশানো হয়ে গেছে। এবার আমি এই আমলাগুলো একটুখানি কোটিং করে নেবো এইভাবে। আমি কিন্তু সব কটা আমলাই কিন্তু এইভাবে করে নেবো।
তো দেখুন আমি কিন্তু আমলা ক্যান্ডিগুলো খুব সুন্দরভাবে গুলিগুলো বা আমলা গলিগুলো তৈরি করে ফেলেছি। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন, দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু ভালো লাগবে আর এটা ভীষণ উপকারী জিনিস। তো এইভাবে বানিয়ে ফেলবেন। বন্ধুরা এইভাবে আমলা ক্যান্ডি তৈরি করবেন।